হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বাজারে গেছিলাম। তাজা তাজা এই যে চিংড়ি মাছ নিয়ে চলে আসলাম। আর নিয়ে আসলাম শসা। আজকে শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কিভাবে রান্না করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। যেগুলো আমি ভালো করে কেটে নিব, কেটে ভালো করে পরিষ্কার করে নিব। আর আমার মেয়ের এদিকে অবস্থা দেখেন কি পরছে, শাড়ি পরছে, মেকআপ পরছে, লিপস্টিক মাখছে, না ব্রেসলেট পরছে, খায়রন সুন্দরী সাজছে। হাই বন্ধুরা, কেমন লিপস্টিক মাখছে, আর কোনো কথা বাইর হবে না। বুঝছেন? আচ্ছা, চলে যায় এখন রান্নায়। কোটাকাটি করতে হবে, বাছতে হবে। এই যে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিছি। এই যে চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে শসাগুলো ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। আর এই যে হচ্ছে আপনারা বিচি দিবেন না, বিচিগুলো দিলে হয় কি এগুলো ভালো লাগে না দাঁতের মধ্যে পড়লে। আমি সবগুলো বিচি ফালাই দিছি, যে খাইতে পারে সে খাইবো। আর এই যে আমার কড়াইটা গরম হয়ে গেছে। অল্প মশলা রান্না করবো তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিব, 2টা পেঁয়াজ কুচি আর কয়টা কাঁচামরিচ। সামান্য একটু রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা ভালো করে একটু ভেজে নেব। আস্তে মানে আর দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। আমি কাঁচা মরিচ দিচ্ছি সেই জন্য শুকনো মরিচটা কম দিব। আর দিব একটু জিরের গুঁড়ো, সামান্য একটু ধনিয়ার গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এদিকে দেখেন আমার মেয়েটা কি সাজাইছে, দেখেন ঘরের কি অবস্থা করছে, কীরকম ঘরের অবস্থা করছে দেখেন। কি বানাইছে তুমি এগুলা? হ্যাঁ, এগুলা কি করছো ঘরে, এই অবস্থা করছো কেন? রান্না করতেছে দেখছো। কি রান্না করো? মুরগি রান্না করো? আরও আমার কাজ আছে। একটা বড় মাছ আনছিলাম বাজার থেকে, এটা এখনও কাটা হয় নাই, কাটবো রান্নাটা বসাই দিয়ে। ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নিব। এদিকে মশলাটাও কষা হবে, আর দিয়ে দেবো শসা। ভালো করে কষিয়ে নেব। তরকারিটার কালারটা কত সুন্দর আসছে। ভালো করে কষিয়ে নেব।
যে আমার শসার তরকারিটা দেখেন কত সুন্দর হয়েছে, ভালো কষিয়ে নিচ্ছে। এখন দিয়ে দেবো পানি, সিদ্ধ হইব। আর এই জায়গা এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। যে সেন্ট বাইর হয়েছে কত সুন্দর। আমি রান্নাঘরে লাইট বন্ধ করে দিচ্ছি, যে গরম পড়ছে একবার গরমে থাকা যায় না। আর একটু হইলে পরে নামাই নেব। এই যে আমার চিংড়ি শসা রান্না হয়ে গেছে। এভাবে তোমরা সবাই বাসায় রান্না করে খেয়ে দেখবা যে কেমন হয়েছে। চুলা বন্ধ করে দিলাম। খেতে কিন্তু দারুণ হবে, গন্ধটাই ভালো লাগতেছে। চিংড়ি মাছ যা 1 মাস বা 15 দিন ধরে যদি ভাত না খায়, সে এই তরকারি দিয়ে অনেকগুলো ভাত খেতে পারবে। তার মুখে রুচি আসবে, অনেক ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার রান্নাটা যদি ভালো লাগে, অবশ্যই অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, একটা করে শেয়ার করে দেবে বন্ধুরা। তোমাদের ভালোবাসায় যেন আমি সামনে এগিয়ে যেতে পারি। আমি সবার ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে, সেজন্য আমি একটু করে চেষ্টা করি যে ভিডিও দেওয়ার জন্য। আর আমার মেয়েটা ওদিকে কী করে, এই যে আমার মেয়েটা এদিকে উঠে পড়ছে। আর এই যে মেঘলা মেঘলা ভাব, এই যে বৃষ্টি আসবে এখন। তুমি আমগুলা খাও না কেন? আম আমি তো খাই না। এই যে আম আছে, লিচু আছে, আপেল আছে, এগুলো এখন কেটে মেয়েকে দেবো। এই যে এখন বৃষ্টিতে একটু ভিজবো, বৃষ্টি আসলে। ঠিক আছে বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।